যে সমস্ত লোক চুরি করলো, ডাকাতি করলো, অন্যায় করলো, মানুষকে হত্যা করলো, গুম করলো, আইনা ঘর তৈরি করলো, তারপরে গায়েবী মামলা দিল, এগুলো কি অশিক্ষিত লোক ছিল? পশুত্ব প্রাধান্য পেয়েছিল তাদের ভিতরে। একটা কথা আছে, মানুষ দুটা গুণে সম্পন্ন, একটা হলো অ্যানিম্যালিটি, একটা হলো রেশনালিটি। মানুষের রেশনালিটি যখন শেষ হয়ে যায় তখন বাকি থাকে কি? অ্যানিম্যালিটি থাকে। এই পশুত্ব যাদের মধ্যে প্রাধান্য পেয়েছিল তারাই বিগত শাসন আমলে মানুষের উপর জুলুম, অত্যাচার এবং নির্যাতন চালিয়েছে, মানুষকে হত্যা করেছে, বিভিন্নভাবে তার মানুষকে কষ্ট দিয়েছে, চুরি করেছে, ডাকাতি করেছে। তাদের নেতা বলেছিল সকল লোক পাইল সোনার খনি, আরো অনেক খনি পাইল, আর আমি পাইলাম কিসের খনি? চোরের খনি। আমার তো মনে হচ্ছে উনি বেঁচে থাকলে বলতেন যে খালি চোরের খনি না, ডাকাতের খনিও পাইছে। ব্যাংক ডাকাতি করছে তারা, তারপরে বিশ্ববিদ্যালয় ডাকাতি করছে। আপনারা জানেন এখানে আমাদের ভাইস চ্যান্সেলর ডক্টর আব্দুর রহমান সাহেব আছেন, ওই ভাইস চ্যান্সেলর সেখান থেকে তারা এটাকেও হাইজ্যাক করে নিয়েছিল। 5ই আগস্ট যে বিপ্লব হলো, দ্বিতীয় স্বাধীনতা, অনেকে বলছেন যদি দ্বিতীয় স্বাধীনতা হয়, এটাই যদি স্বাধীনতা হয় তাহলে আগেরটা কি ছিল? কেউ বলছে এটা পরাধীনতা ছিল। তার সুফল আমরা ভোগ করতে পারি না, যার ফলে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ক্ষুব্ধ হয়েছে। দীর্ঘ ক্ষুব্ধ হওয়ার পরে তারা আন্দোলনে নেমেছে। আপনারা জানেন যখন বৈষম্যহীন আন্দোলন শুরু হলো, এই বৈষম্যহীন তো শুধু এবার না, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানে যে আন্দোলন হলো, সেই আন্দোলন কি বৈষম্যের বিরুদ্ধে ছিল না? সেটাও তো বৈষম্যের বিরুদ্ধেই ছিল, কিন্তু বৈষম্য দূর হয় না। গণতন্ত্রের জন্য হয়েছিল, কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠা হয় নাই। যারা গণতন্ত্র চালু করতে চেয়েছিল, ওয়াদা করেছিল, তারাই বাকশাল কায়েম করে গণতন্ত্রকে হত্যা করেছিল। এই ইতিহাস আপনাদের জানা আছে। আন্দোলন করে মানুষ কেয়ারটেকার সরকার আবার গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য বিভিন্নভাবে চেষ্টা করে সংবিধানে অন্তর্ভুক্ত করা হলো যে কেয়ারটেকার সরকারের মাধ্যমে দেশে নির্বাচন হবে এবং এটা চলবে বেশ কিছুদিন। কিন্তু পরে দেখা গেল এই কেয়ারটেকার সরকার যেটা সংবিধানে ছিল, এই পতিত সরকার, গণতন্ত্র বিরোধী সরকার, সংবিধান থেকে কেয়ারটেকারের ধারাকে উৎখাত করে দিল, এটাকে বাদ দিয়ে দিল। তার পরিবর্তে সেখানে দলীয় সরকারের অধীনে নির্বাচন করলো। আপনারাই বলেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে সেটা কোনো নির্বাচন হতে পারে? দলের পক্ষেই যাবে। দলীয় নির্বাচন যখন হবে দলের অধীনে, দলটাই বিজয় লাভ করবে, অধীনে কেউ আসার কোনো সুযোগ ছিল না। তো এইভাবে তারা নির্বাচনকে, দিনের নির্বাচনকে রাত্রে করলো। 300 সিটের আসনকে 152 সিট আসনটা তারা বললো বিনা ভোটে নির্বাচিত হলো। তো 152 পাইলেই তো সরকার গঠন হয়ে যায়, ভোট করার আর দরকার ছিল? কিছুই দরকার ছিল না। এইভাবে নির্বাচন ব্যবস্থাকে তারা হত্যা করেছে। শুধু হত্যাই করেনি, তারা এমনভাবে এটাকে নষ্ট করে দিয়েছে, মানুষ নির্বাচন কথাটা শুনতেই চায় না, ভোটের কাছে যেতেই চায় না। ভোটের প্রার্থী তো মানুষ অনেক হয়, কিন্তু এমন অবস্থা হলো যে ভোটে দাঁড়াবার লোক পর্যন্ত পাওয়া যায়নি। কথা ঠিক কিনা বলবো? শেষ পর্যন্ত দামি ক্যান্ডিডেট করলো, নিজেরা যে আসে দুজন মিলে খেলাধুলা করে। এইভাবে করেই তারা দেশটাকে সে জায়গায় নিয়ে গেল। দেশের জনগণের তামাশা দেখতে দেখতে বিক্ষুব্ধ হলো। ছাত্র জনতা তাদের দাবি শুরু করলো, বৈষম্য বা কোটা বিরোধী আন্দোলন শুরু করলো। কিন্তু দেখা গেল যে এই আন্দোলনটা শেষ পর্যন্ত জনগণ গ্রহণ করলো এবং সকলে, দল মত জাতি ধর্ম বর্ণ, শুধু ছাত্র না, শিক্ষক ছিল এখানে, অনেক শিক্ষক আহত হয়েছে আন্দোলনে। তারপরে এই আন্দোলনের মধ্যে মহিলারা ছিল, শিশুরা ছিল, রিক্সাওয়ালা ছিল, পরিবহন ঠেলা, বিভিন্ন ধরনের শ্রমিক এখানে যোগদান করেছিল আন্দোলন। সর্বশ্রেণীর মানুষ বিক্ষুব্ধ আন্দোলন শুরু করলো। শেষ পর্যন্ত এই গণতন্ত্র বিরোধী, ইসলাম বিরোধী এবং জনগণের চেতনা বিরোধী যে সরকার ছিল, সেই সরকার সব ছেড়ে দিয়ে পালিয়ে চলে গেছে, কাউকে জানাই যেতে পারে না। আমরা বলবো কেন পালিয়ে গেল? যদি ভালোই করতো তাহলে তো পালানোর দরকার ছিল না। উনি তো পালাইছেন। ওনার সাথে যারা ছিল
বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজে, স্কুলে অনেক শিক্ষক, বিভিন্ন পুলিশ, র্যাব, মানে বিভিন্ন জায়গার লোকেরা আজ পর্যন্ত তারা পালাই গেছে আর ফিরে আসে নাই। কেন আসে নাই? আমার এক পুলিশ কর্মকর্তার সাথে কথা হচ্ছিল, আমি বিমানে আসছিলাম রাজশাহী থেকে। উনি বললেন যে এখনো 185 জন পুলিশ কর্মকর্তা তারা তাদের চাকরিতে ফিরে আসে নাই, সম্ভবত আর তারা ফিরে আসবে না। ওনার এই বক্তব্য হলো, হতে পারে তারা এমন অপরাধ করেছে যে গেলে পরেই তাদের উপরে শাস্তি আরোপিত হবে। এই জন্য হাতে ধরে ধরা দেওয়ার চাইতে না আসাটাই ভালো। হয়তো কোথাও লুকায় আছে অথবা বিদেশে পাড়ি জমিয়েছে।